নমস্কার কুম্ভ রাশির সকল প্রিয় বন্ধুরা, মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ এনে দিক। মা দুর্গার সেই শুভ নাম উচ্চারণ করেই আজকের ভিডিও শুরু করি। চলুন সবাই মিলে কমেন্ট বক্সে একবার আন্তরিকভাবে লিখে ফেলুন, জয় মা দুর্গা। আর বিশ্বাস রাখুন, মায়ের নাম যারা শ্রদ্ধার সাথে নেয়, মা কখনোই তাদের নিরাশ করেন না। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত আপনার জীবনের এমন কিছু অধ্যায় খুলে যেতে চলেছে যা আপনি হয়তো কল্পনাও করেননি। মনে রাখবেন, অনেক সময় জীবন আমাদের এমন মুহূর্ত দেখিয়ে দেয় যেগুলোকে আমরা স্বপ্ন ভেবেও দেখতে সাহস পাই না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা হলে সেই অসম্ভবকেও সম্ভব করে দেন। আজকের এই সময়টা আপনার জীবনে সেই রকমই এক অধ্যায়। কুম্ভ রাশির প্রিয়জনেরা, আজ আমি আপনাদের বলবো, কোনো দুইটি বড় সুখবর এই সময়ে আপনার ভাগ্যে এসে ধরা দেবে, কোনো পরিবর্তন আপনার ঘরের পরিবেশে দেখা দেবে, আর এবার আপনার দৈনন্দিন জীবন, কর্মজীবন, অর্থ, সম্পর্ক সবকিছুতেই কি রকম পরিবর্তনের ঢেউ আসতে চলেছে। তাই আজকের ভিডিওটি একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। জ্যোতিষশাস্ত্রের গ্রহগতি দেখে আপনাদের জন্য যা যা দেখা যাচ্ছে একেবারে পরিষ্কার ভাষায় সরলভাবে ব্যাখ্যা করে দেব। আপনারা শুধু মন দিয়ে শুনবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আজকের একটি অনবদ্য চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শাস্ত্রে বলা আছে, যে তোমার ভাগ্যে আছে সে তোমার দুজার পর্যন্ত হাঁটতে হাঁটতে আসবেই, আর যে তোমার ভাগ্যের নয় সে অনেক চেষ্টা করেও তোমার জীবনে থাকবে না। ভাগ্যকে কখনোই ভয় না পেয়ে তাকে সম্মান করতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। জীবনকে এত সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে কেউ কোনোদিন চিরদিনের জন্য থাকেনি। আমরা সবাই আসি, কিছুটা পথ হাঁটি, কিছু শেখি, কিছু অনুভব করি, কিছু মানুষকে হাসাই, আর তারপর আবার চলেও যাই। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, হাসুন, কারণ হাসি হল জীবনের শ্রেষ্ঠ অলংকার। এবার কুম্ভ রাশির জন্য গুরুত্বপূর্ণ সময়ের কথা বলি। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে ২০ নভেম্বরের পর থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এমনভাবে ঘুরছে যা গত কয়েক মাসের আটকে থাকা পথগুলোকে খুলে দিতে শুরু করবে। এই সময়ে আপনারা লক্ষ্য করবেন, মন অনেক হালকা লাগছে, নতুন কিছু করার ইচ্ছা বাড়ছে, আর অদ্ভুত এক আশাবাদ আপনাকে ঘিরে ধরছে। যেন ভেতরে ভেতরে অনুভব করছেন কিছু বড় কিছু ঘটতে চলেছে। আপনার জীবনের প্রথম বড় সুখবরটি আসবে সন্ধ্যের দিকে, বিশেষ করে ৫টা থেকে ৫:৩০টার মধ্যে। এই সময়টা অত্যন্ত শুভ। কাজের জায়গা থেকে, ব্যবসার ক্ষেত্র থেকে, অথবা পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো আনন্দের বার্তা পেতে পারেন। যেটাই হোক, সেটা আপনার মনের ভেতর অবিশ্বাস্য এক খুশি এনে দেবে। দ্বিতীয় সুখবরটি আসবে আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলতে। যাদের টাকা আটকে ছিল, যাদের ব্যবসা মন্দার মধ্যে ছিল, কিংবা যারা কোনো পাওনা বা লাভের অপেক্ষায় ছিলেন, এই কয়েক দিনের মধ্যেই সেই জায়গায় বড়সড় উন্নতি আসতে চলেছে। মনে রাখবেন, অর্থের দরজা যখন খুলে যায় তখন একটার পর একটা সুযোগ আসতে থাকে। তবে কুম্ভ রাশির জাতকদের একটি জিনিস খুবই সাবধানে চালাতে হবে। আলোচনায় জড়ানো থেকে বিরত থাকুন। অফিসে, কাজে বা ব্যবসার লোকেদের সাথে কোনো ধরনের বিতর্ক বা টানাপোড়েনে যাবেন না। কোনো বিরোধী বা হিংসুক ব্যক্তি আপনাকে কথায় কথায় উস্কাতে পারে, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। কারণ আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার ভাগ্য আপনাকে আরও উঁচুতে নিয়ে যাবে। পরিবারের পরিবেশ এই সময়ে অনেকটাই স্বস্তিদায়ক থাকবে। যে টানাপোড়েন বা ভুল বোঝাবুঝি কিছুদিন ধরেই চলছিল, তা ধীরে ধীরে মিটে যাবে। আপনার পরিবারের সাথে সময় কাটালে মন শান্তি পাবে। কেউ কেউ শ্বশুরাল পক্ষ থেকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা পাবেন। আপনার শরীরস্বাস্থ্য দিক থেকেও এই সময় মোটামুটি ভালোই যাবে, শুধু ঘুম এবং মাথার উপর চাপ কমাতে হবে। নিজের মনের কথা এই সময়ে কাউকে বলা উচিত নয়, কারণ সবাই আপনার ভালো চায় না। আপনার কথা অপর কেউ নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে, তাই এই অংশটুকু মনে রাখবেন, চুপ থাকাই সবসময় বুদ্ধিমানের কাজ। যারা রাজনীতি বা সমাজসেবার সাথে যুক্ত, তারা এই সময়ে সবার মন জয় করতে চাইবেন, কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা কখনোই সফল হয় না। তাই নিজের কাজের দিকে নজর দিন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা, আশীর্বাদ নিন মা দুর্গার। এই সময়ে একে একে প্রকাশ পেতে শুরু করবে। অনেক সময় আমাদের নিজের জীবনের ব্যাপারে আমরা নিজেরাই বুঝতে পারি না যে কোনো পরিবর্তন কখন দরকার, কখন কোনো দরজা খুলে যাচ্ছে কিনা, কিংবা কোনো সংকেতটা আমাদের জন্য শুভ। কিন্তু মহাবিশ্ব কখনোই ভুল সংকেত দেয় না। ২০ নভেম্বর থেকে আপনার মধ্যে যেন এক অজানা শক্তির অনুভূতি জন্মেছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়ছে, মন দৃঢ় হচ্ছে, আর আপনার কার্যক্ষমতা দ্বিগুণ হয়ে উঠছে। আপনি বুঝতে না বুঝতেই নিজের জীবনকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন।
যেন সব সমস্যাকে দূর থেকে দেখে মনের ভিতরে একটা কথা বারবার উঠে আসছে, এগুলো পার করেই তো আমাকে বড় কিছু করতে হবে। এই সময় আপনার মনের মধ্যে এমন কিছু চিন্তা, পরিকল্পনা বা স্বপ্ন আসতে পারে যা আগে আপনি করতে ভয় পেতেন, নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ থাকত। কিন্তু এখন ভগবান সূর্যদেবের কৃপায় সেই সন্দেহ ধীরে ধীরে ভরসায় রূপ নিচ্ছে। আপনি নিজেকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী মনে করবেন। কুম্ভ রাশির মানুষের স্বভাবই হল তারা অন্যদের থেকে আলাদা। তারা নিজের মতো ভাবতে ও চলতে পছন্দ করেন। কখনো কখনো এই স্বাধীনতা তাদের জীবনে সমস্যা ডেকে আনে, কারণ সবাই আপনাকে বুঝতে পারে না। কিন্তু এই সময়টিতে আপনার এই আলাদা ভাবনাই আপনাকে সবার থেকে উঁচুতে নিয়ে যাবে। বন্ধুরা, এখন বলি সেই অংশটার কথা যেখানে আপনার জীবনের গতি আরও বাড়বে। যারা ব্যবসা করেন তারা লক্ষ্য করবেন, যে মানুষগুলো এতদিন আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, তারা হঠাৎ করেই আপনার দিকে আগ্রহ দেখাতে শুরু করবে। কারণ এই সময়ে আপনার কথার দাম বাড়ছে, আপনার সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হচ্ছে, আর আপনার উপস্থিতি অন্যদের উপর প্রভাব ফেলছে। যারা চাকরি করেন তাদের জন্য এখানে রয়েছে বড় ইঙ্গিত। আপনার বস, আপনার সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজকে লক্ষ্য করছেন। আগে হয়তো আপনার পরিশ্রমকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তারা বুঝতে পারছেন আপনি সেই মানুষ যিনি দলের জন্য সত্যিই মূল্যবান। কোনো বড় দায়িত্ব বা সুযোগ খুব দ্রুত আপনার কাছে আসতে পারে। কিন্তু কুম্ভ রাশির বন্ধুরা, একটা বিষয় ভুলে গেলে চলবে না, সাফল্য যত বাড়ে ততই চারপাশে শত্রুর সংখ্যা বাড়তে থাকে। তাই আপনাকে যতটা সম্ভব নিজের সম্পর্কে কম কথা বলতে হবে। আপনার পরিকল্পনা কাউকে বলার প্রয়োজন নেই। সবাই আপনার মঙ্গল চায় না। কেউ কেউ আপনার মনের কথা জেনে আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে। এই সময়ে পরিবারেও কিছু মিষ্টি পরিবর্তন দেখা দেবে। যারা অনবরত চিন্তায় ছিলেন, যাদের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, তারা একে অপরের কথা আবার মন দিয়ে শুনতে শুরু করবেন। পরিবারের মধ্যে আনন্দের মুহূর্ত তৈরি হবে। কোনো আত্মীয় বা পরিচিত আপনাকে এমন একটি খবর দিতে পারে যা আপনার হৃদয়কে খুশিতে ভরিয়ে দেবে। এই কয়েক দিনের মধ্যে আপনার ঘরে কোনো অতিথি, কোনো নতুন সদস্য অথবা পরিবারের কোনো বড় মানুষের কোনো অর্জনের খবর আসতে পারে। বিশেষ করে মায়েদের আশীর্বাদ এই সময়ে আপনাদের খুব সুরক্ষা দেবে। স্বাস্থ্য দিকেও উন্নতি দেখা দেবে। যারা দীর্ঘদিন ধরে ক্লান্তি, মাথা ব্যথা বা অনিদ্রায় ভুগছিলেন, তাদের শরীর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। মন ও শরীরের মধ্যে ভারসাম্য তৈরি হচ্ছে, এটাই এই সময়ের সবচেয়ে ভালো লক্ষণ। এবার বলি, এই সময়ে আপনার কোনো বিষয়টিতে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। সেটা হল অহংকার। কুম্ভ রাশির লোকেরা সাধারণত নিজের স্বাধীন ভাবনার ওপর খুব বিশ্বাসী, কিন্তু কখনো কখনো সেই বিশ্বাস অহংকারে পরিণত হলে সমস্যা হয়। আপনি যদি মনে করেন আপনি সব জানেন, তাহলে ভুল করবেন। কারণ এই সময় সুযোগ আসবে, একই সাথে পরীক্ষা নিরীক্ষাও থাকবে। এখন যদি আমি বলি আপনার জীবনে যে দুইটি বড় সুখবর আসছে, তার মধ্যে একটি আপনার অর্থ ও কাজের সঙ্গে সম্পর্কিত, আরেকটি আপনার দাম্পত্য বা পারিবারিক সম্পর্কের সাথে, তাহলে সেটা ভুল হবে না। ভাগ্যদেবী আপনার জীবনে এমনভাবে আলো ফেলছেন যেটা অনেকেই জীবনে একবারও পায় না। কখনো কখনো আমরা বুঝতেই পারি না যে আমাদের চারপাশে মহাবিশ্ব কিভাবে কাজ করছে। আমরা ভাবি সব কাকতালীয়, কিন্তু আসলে কিছুই কাকতালীয় নয়। সবই সময়ের খেলা, কর্মফলের প্রতিফলন এবং ঈশ্বরের অদৃশ্য ইশারা। 20 নভেম্বর থেকে আপনার জীবনে যে পরিবর্তনগুলি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে, সেগুলো শুধু বাহ্যিক নয়, ভেতরেও পরিবর্তনের স্রোত বইছে। আপনি হয়তো অনুভব করছেন মন আগের মতো অশান্ত নেই, দুশ্চিন্তাগুলো ঠিক ততটা ভারী লাগছে না, আর শরীরের ওপর যে ক্লান্তি ছেয়েছিল সেটাও যেন কমতে শুরু করেছে। এগুলো কোনো সাধারণ ব্যাপার নয়। এটাই সেই সময় যেখানে গ্রহের শক্তি আপনাকে তার নিজের দিকে টেনে নিচ্ছে। কুম্ভ রাশির মানুষদের আত্মিক শক্তি সবসময় অন্যদের থেকে বেশি, কিন্তু তারা নিজেরাই সেটা ভুলে যায়। নিজের ক্ষমতা, নিজের বুদ্ধি, নিজের প্রতিভা নিয়ে সন্দেহ করা আপনার স্বভাব। কিন্তু এখন সেই সন্দেহ দূর হচ্ছে, কারণ সময় আপনাকে আপনার নিজের মূল্য সম্পর্কে সচেতন করতে চাইছে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে। যে মানুষটি আপনাকে ভুল বুঝেছিল, যিনি আপনার থেকে দূরে সরে গিয়েছিলেন, তিনি আবার আপনার জীবনে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন। কেউ কেউ ফোন করতে পারে, কেউ কেউ বার্তা পাঠাতে পারে, কেউ কেউ নিজের ভুল স্বীকার করেও সামনে আসতে পারে। কারণ এই সময়ে আপনার চারপাশের শক্তি এমনভাবে বদলাচ্ছে যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। কখনো কখনো মানুষ ভুল করে, কখনো পরিস্থিতি ভুল হয়, কিন্তু যদি সম্পর্ক সত্যি হয় তবে তা ফিরে আসবেই। আর কুম্ভ রাশির বন্ধুরা, এই সময় সেই ফিরে আসারই সময়। এই সময়ে আপনার কথার গুরুত্ব বাড়বে। আপনার বলা কথা অন্যদের মনে প্রভাব ফেলবে। অনেকেই আপনার পরামর্শ চাইতে আসবে,
আপনার মতামতও তাদের কাছে মূল্যবান মনে হবে। কিন্তু মনে রাখবেন, যারা সত্যিই আপনার মঙ্গল চায় তাদের সাহায্য করুন, আর যারা শুধু নিজের লাভের জন্য আপনার কাছে আসে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থ ও সুযোগ। বন্ধুরা, আপনি হয়তো লক্ষ্য করছেন এমন কিছু সুযোগ আপনার সামনে আসছে যা আগে কখনো আসেনি। কোথাও থেকে নতুন প্রস্তাব, কোথাও থেকে নতুন চুক্তি, কোথাও থেকে কাজের অফার, সব যেন একসাথে এসে পড়ছে। এটাকে ভাগ্যের জোয়ার বলা হয়। মহাবিশ্ব যখন কাউকে উপরে উঠতে দিতে চায় তখন সব দিক থেকেই সুযোগ আসতে থাকে। কিন্তু এই সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে হলে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, হুট করে সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশির মানুষদের একটি দুর্বলতা হল হঠাৎ উত্তেজনায় কাজ করে ফেলা। কিন্তু এই সময় আপনাকে ধীরে ধীরে এগোতে হবে, দেখে শুনে, যাচাই করে, বিশ্বাসযোগ্য লোকেদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। যারা ব্যবসা করেন তারা লক্ষ্য করবেন কোনো পুরনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করছে, বা কোনো পুরনো কাজ যেটা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেটি নতুন করে শুরু করার কথা উঠছে। এগুলো কিন্তু শুধু ঘটনাচক্র নয়, এগুলো হলো আপনার কর্মফল ফিরে আসছে। আপনি যেটা আগে মন দিয়ে করেছেন তারই ফল আপনাকে এখন পাওয়ার সময় এসেছে। এই সময়ের মধ্যে আবার এমন অনেক মানুষ আপনার জীবনে আসবে যারা মুখে মিষ্টি কথা বলবে কিন্তু উদ্দেশ্য সৎ নয়। বিশেষ করে অফিস বা ব্যবসার ক্ষেত্রে আপনার বিরোধী কেউ আপনার ওপর নজর রাখছে। তারা অপেক্ষায় আছে যে আপনি কোনো ভুল করবেন আর তারা সুযোগ পাবে। তাই সতর্ক থাকবেন, নিজের ব্যক্তিগত তথ্য বা পরিকল্পনা কারো সঙ্গে ভাগ করবেন না। পারিবারিক জীবনে যে পরিবর্তন আসবে তা আপনাকে গভীরভাবে স্পর্শ করবে। বিশেষ করে মায়েদের আশীর্বাদ আপনার জীবনের সব অশান্তি দূর করে দেবে। বড়দের আশীর্বাদ এই সময়ে আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি হবে। যদি আপনি কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝিতে জড়িত থাকেন তবে সেটি মিটে যাবে। আপনি যদি কারো সঙ্গে কথা বলার জন্য দ্বিধায় থাকেন, সাহস করে এগিয়ে যান, শান্তি ফিরে আসবে। এই সময়ে অনেকের বাড়িতে নতুন কিছু কেনাকাটা হতে পারে, নতুন ফার্নিচার, নতুন ডেকোর বা কোনো ইলেকট্রনিক জিনিস। এগুলোও শুভ লক্ষণ। বাড়ির এনার্জি বদলালে মানুষের ভাগ্যও বদলে যায়। আর কুম্ভ রাশির বন্ধুরা, আপনার ঘরের এনার্জিও এখন ধীরে ধীরে আরও পজিটিভ হচ্ছে। এই সময়ে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জাগরণও দেখা দেবে। অনেকেই ধ্যান, জপ বা প্রার্থনার দিকে ঝুঁকবেন, কারণ আপনি বুঝতে পারবেন সমস্ত শক্তি ভেতর থেকেই আসে। মানুষের মন যদি স্থির হয় তবে পৃথিবীর কোনো সমস্যা তাকে নাড়াতে পারে না। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, আপনি কখনোই অতীত নিয়ে বেশি চিন্তা করবেন না। অতীত ভুল, অতীত ব্যর্থতা, অতীত আঘাত, এসবকে মাথায় নিয়ে বসে থাকলে ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যায়। এখন আপনার জীবনে একটি নতুন দরজা খুলছে, এখন আপনাকে শুধু এগিয়ে যেতে হবে। এই সময়ে আপনার মনের মধ্যে আসা প্রতিটি নতুন ভাবনা, প্রতিটি নতুন পরিকল্পনা, এগুলো ছোট নয়, এগুলোকে গুরুত্ব দিন, কারণ এগুলোই ভবিষ্যতের সাফল্যের বীজ হয়ে উঠবে।